আজকে গুরু পূর্ণিমা, আমরা গেছিলাম বালক ব্রহ্মচারী আশ্রমে, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী আশ্রমে, যেখানে সুকচরে যেখানে গুরুদেবের আশ্রম আছে, সত্যুর সুকচরে, সেই আশ্রমে বাবার গান হচ্ছে। ওখানে বাবার ভোগ দেওয়া হচ্ছে, বাবার পুজো হচ্ছে, বাবার ওখানে সবাই মাথাটা করছেন। আমার শাশুড়িমাও গেছিলেন, আমিও গেছিলাম, গিয়ে আমরা ওখানে পুজো দিলাম। ওখানে পুজো বলতে বাবাকে মালা পরাতে পারেন, আর বাবার পায়ের কাছে কিছু যদি দেওয়ার থাকে দিতে পারেন। যেই গঙ্গায় বাবা চান করতেন, আর বাবা ওখানে চান করে বাবা মহাদেবের মন্দিরে পুজোও করতেন। ওখানে মহাদেবের মন্দির আছে, মন্দিরে বাবা পুজো করতেন। এখানে মহাদেবের দেখছেন 3টে মন্দির, এই মন্দিরে বাবা পুজো করতেন। আর এটা বাইরেটা দেখাচ্ছি, আমরা গঙ্গার ঘাটের যে বাইরের দৃশ্যটা সেটা তুলে ধরেছি আপনাদের সঙ্গে। এরপরে আমি বাইরের যে ভেতরের যেটা হচ্ছে বাবার যেখানে থাকতেন, বাবার পা দুকালয় যেখানে থাকতেন, এখন বাবার পা দুকালয় রয়েছে এখানে। বাবা এখানে রেস্ট নিতেন, বাবা বসতেন এখানে। বাবা এখানে বসে সব যারা আছে গুরু ভাই বোনেরা তাদের সাথে কথা বলতেন, দীক্ষাও দিতেন সেখানে। বাবার এটা বাইরেটা যেখানে আমরা বেরোচ্ছি, সেই আশ্রমের বাইরের ভেতরটা দেখাচ্ছি আমরা। বাইরে দিয়ে এটা তুলে ধরেছি আপনাদের সাথে। এখানে গঙ্গার ঘাট, খুব সুন্দর মনোরম দৃশ্য, জায়গাটা দেখলেই মনটা ভরে যায়। সবাই চান করছে গঙ্গায়। আর বাবা যেই ঘরে থাকতেন, এটা সেই ঘর যেখানে বাবা বসে আছেন। বাবা যে খাটে শুতেন সেখানেও দেখছেন সুন্দর করে বিছানা গোছানো আছে, যেখানে বাবা থাকতেন। বাবার ওখানে ছবি রয়েছে, দুটো পাশে কোল বালিশ রয়েছে, মাথার বালিশ রয়েছে, বাবার পাখা রয়েছে, সবই রয়েছে। আবার আমি দেখাচ্ছি আপনাদের গঙ্গার ঘাটটা, এত সুন্দর দৃশ্য, এটা না দেখে পারছি না, তাই বারবার ওইটা আমি তুলেছি। খুব ভালো লাগে দেখতে। এখানে অনেক ছেলেরা মাছও ধরছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। বাবার এখানে পাদুকালয় রয়েছে, বাবা যে খড়ম পরতেন সেই খড়ম দুটো এখানে রয়েছে। আবার সেই ঘুরে ফিরে গঙ্গার ঘাট, যেটা দেখতে এত ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কি না।